আমার চাকরি বাকরি ধন্যবাদ সবাইকে। সবার পক্ষ বকার থেকে সবার পক্ষ থেকে ভাই এবং আপুকে অনেক শুভেচ্ছা। তারা আমাদেরকে সফলতা এনে দিছে এবং আমরা সেই সফলতার আহ, পথ ধরে হাঁটবো, পড়াশোনা করবো ইনশাল্লাহ। আপনারা সবাই পড়াশোনা করবেন, নিয়মিত ক্লাস করবেন, তাহলে সবার পক্ষেই পাতেন্তে নেওয়া সম্ভব হবে। দেখেন, পাতেন্তে নেওয়া, আপনারা যেই পড়াশোনাটা করবেন, এই পড়াশোনা করার পরে পাতেন্তে একটা নর্মাল বিষয় হয়ে যাবে আপনাদের কাছে। আপনারা তখন নিজেরাই বলবেন এটা একটা মামুলি বিষয়। কিন্তু এখন হয়তো মনে হইতেছে যে অনেক কঠিন, ওরে বাপরে কোন দিকে যাই, কোনটা শুরু করি কোনটা শেষ করি। কিন্তু একটা সময় আসবে যখন আপনারাই বলবেন যে এত সাধারণ জিনিসটা আগে কেন বুঝতাম না। সো সবকিছু সহজ হয়ে যায় যদি সঠিক পথে হাঁটেন, সঠিক কাজ করেন এবং আপনার যেইটুক কাজ করণীয়, যেটুক পড়া আপনার পড়নীয়, ওইটা আপনি পড়ে শেষ করবেন। ওইটা শেষ করে তারপর অন্যদের ক্লাসগুলো আপনারা করবেন, গুরুত্ব দিবেন। কিন্তু অনেকে যেটা করেন, যে নিজের পড়ার খবর নেই, আরেকজনের পড়াটা বসে বসে পড়েন বা দেখেন, তারা কিন্তু পিছনে পড়ে যাবেন। কারণ মানুষের ব্রেনও একটা সিস্টেমে চলে। একজন কৃষক যখন সে কৃষিকাজ করতে যায়, তখন প্রথমে সে কিন্তু মাটিটাকে তৈরি করে। আগে মাটি তৈরি করে, মাটি তৈরি করে সার দেয়, তারপরে রেডি হওয়ার পরে সে বীজ বপন করে, তারপর সে গাছ হওয়ার পরে সে পানি দেওয়া শুরু করে। তাও পানিটা মাঝে মধ্যে দেয়, সবসময় দেয় না। তারপরে সেখান থেকে ফল হয়, ফসল হয়, আগাছা হয়। হ্যাঁ, এগুলো পরিষ্কার করে তারপর একটা সময় সে ফসল উঠায় নিয়ে যায়। তা আপনাদেরকে কিন্তু ওইভাবেই পড়াশোনা করতে হবে। এরকম না যে আপনি আজকে এক সপ্তাহ পড়লেন, এক সপ্তাহ পরে আপনি পরীক্ষা দিবেন। বিষয়টা এরকম না। আমরা অনেক দিন পড়াশোনা করি না। ইউরোপে আসছি অনেকে, আমরা ভাবছি ভাইবে নিচ্ছি আমাদের পড়ালেখা করার দরকার নেই। কিন্তু পাতেনটা নিতে হলে পড়ালেখা করতে হয়। আর এই এই জমিনে, যে জমিনে আপনার দীর্ঘদিন পড়াশোনা করে না, সেটার মধ্যে আগাছা জন্মাইছে। আমাদের গ্রামে বলে দুবলা ঘাস জন্মাইছে। ওটা ভালো করে পরিষ্কার করো। তো এখন এই দুবলা ঘাস বা আগাছা পরিষ্কার করলেই কিন্তু আপনি পড়াটা পড়তে ভালো লাগবে, ইন্টারেস্ট জন্মাইবে, এবং আপনার কাছে তখন একটা নেশা হবে যে না, এটা ছাড়া আর ভালো লাগবে না। তখনই আপনি নিজেই বলবেন যে ভাই, এত সোজা জিনিসটা আগে কেন মাথায় ধরতো না। সো কোনো কিছুই কঠিন না। সিনিয়র স্টুডেন্টরা বলে গেলেন, আমিও বলি, কোনো কিছু কঠিন না, শুধু সঠিক পথে হাঁটতে হবে। যেখানে আপনার আটকায় যাবেন সেখানে জিসেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। এটা করতে ভুলবেন না। SMS দেন বা ফোন করেন, যার যেই পরামর্শ দরকার অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করবেন। আপনার আগ্রহ না থাকলে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। স্বয়ং আল্লাহ তাআলা বলছে, তোমরা যদি সাহায্য না চাও, তোমরা যদি তোমার ভাগ্য পরিবর্তন করতে না চাও, তাহলে আমি তোমাদের ভাগ্য পরিবর্তন করে দিব না। ঠিক আছে? আমাদের ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদের ইতালিতে পাতেন্তে লাগবে। কারণ এই পাতেন্তেটা কেউ আপনার হাতে তুলে দিয়ে যাবে না যে এই যে তোমার পাতেন্তা তোমার লাগবে, তুমি নিয়ে যাও। এটা কেউ আপনাকে দিয়ে যাবে না, আপনাকেই আনতে হবে। পড়াশোনা করে থিওরি পরীক্ষা পাস করার পর তারপরে ড্রাইভিং শিখে তারপর ড্রাইভিং পরীক্ষা দিয়ে আনতে হবে। দুইটা ধাপ পার করতে হয়। আর এই দুইটা ধাপ আপনার জন্য সহজ হবে যদি আপনি আগে থিওরিটা ভালো বুঝেন, থিওরি ক্লাসগুলো ভালোভাবে করেন জিসান বাংলা স্কুলের সাথে। ইনশাল্লাহ সবাই পাস করে আসবেন, কেউ ফিরে আসবেন না। সবাইকে বুঝতে পারছি আমি। তো আমি এখন ক্লাস শুরু করব, আর ভাই আপুকে বিদায় দিব। ধন্যবাদ ধন্যবাদ লাইভে আসার সবাইকে, জন্য। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ জিসান ভাই। থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ লাইভে আসার জন্য।